আর শিরোনাম আমার নিজের সত্যিকারের পরিবার, টেড হিউজেস। একদিন আমি ধীরে ধীরে ঢুকে পড়েছিলাম ওকের জঙ্গলে। আমি এক হরিণ খুঁজছিলাম। সেখানে এক বুড়ি মহিলার সঙ্গে দেখা হলো। তার হাতের লাঠি আর জামা কাপড় সবই বাঁকা ও ছেঁড়া। সে বলল, তোমার গোপন কথা আমার এই ছোট থলিতে আছে। তারপর সে খিলখিলিয়ে হাসতে লাগলো আর আমি ভয়ে কাঁপতে লাগলাম। সে তার ছোট থলিটি খুলল আর আমি যেন দ্বিতীয়বার জেগে উঠলাম। চারপাশে এক দৃষ্টিপাতকারী গোত্র ঘিরে রেখেছে আমাকে। আমি একটি খুঁটির সঙ্গে বাঁধা। তারা বলল, আমরা ওক গাছ আর আমরা তোমার সত্যিকারের পরিবার। আমাদের কাটা হয়, আমাদের উপরে ফেলা হয়, আর তুমি একবারও চোখের পলক ফেলো না। যদি এখনই তুমি প্রতিজ্ঞা না করো তাহলে তোমার মৃত্যু হবে। যখনই তুমি কোনো ওক গাছ কাটতে দেখবে, প্রতিজ্ঞা করো তুমি 2টি নতুন গাছ লাগাবে। যদি তুমি প্রতিজ্ঞা না করো তবে কালো ওকের বাকল তোমার শরীর জড়িয়ে নেবে এবং তোমাকে সেই ওকের মধ্যেই শিকড় গেঁথে দেবে, যেখানে তুমি জন্মেছিলে কিন্তু কখনো বাড়তে পারোনি। এটাই ছিল আমার স্বপ্ন, এই ডালের নিচে, জামায় বদলে দিল। যখন আমি ওকের জঙ্গল থেকে বেরিয়ে এলাম, মানুষের মাঝে ফিরে এলাম। আমার হাঁটা ছিল মানুষের শিশুর মতো, কিন্তু আমার হৃদয় হয়ে গিয়েছিল এক বৃক্ষ। কবিতার মূল ভাব। এই কবিতার মূল ভাব হল মানুষ ও প্রকৃতির মধ্যে গভীর আধ্যাত্মিক বন্ধন, বিশেষত গাছেদের সঙ্গে। পরিবেশ রক্ষা ও লালন পালনের দায়িত্ব মানুষের। মানুষ প্রকৃতি থেকে আলাদা নয়, তার অংশ। যদি আমরা প্রকৃতিকে সম্মান না করি তবে কঠিন পরিণাম হবে। কবিতা থেকে পাওয়া বিশেষ শিক্ষা। প্রকৃতির প্রতি প্রত্যেকটি আঘাত নিজের ওপরই আঘাত। জীবন রক্ষার জন্য গাছ বাঁচাও ও লাগাও। নিজের সত্যিকারের পরিবার, পৃথিবীকে সম্মান করো।